নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। আমি আমার জীবনের ঘটে যাওয়া জাস্ট 12 সেকেন্ডের একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। ভিডিওটি শেষ মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে ঘটে গেছে। সেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো কী ব্যাপারে বলছি। আমি তোমাদের এখন নিয়ে চলছি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যে পিক্সআর্ট অ্যাপসটি রয়েছে, সেই পিক্সআর্ট অ্যাপসটির মধ্যে গিয়ে তোমরা তোমাদের চ্যানেল আইকন বা ফেসবুক আইকন বা যাই কিছু ক্রিয়েট করতে চাও না কেন, এখান থেকে সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবে। কীভাবে ক্রিয়েট করবে সেই ব্যাপারে আমি খুব শর্টকাটে তোমাদের ভিডিওটি দেখাচ্ছি। আমি খুব উত্তেজিত অবস্থার মধ্যে রয়েছি। প্রথমে তোমাদের এখানে নিচে প্লাস বাটনে যেতে হচ্ছে। প্লাস বাটনে গিয়ে নিচে দেখো ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। ব্যাকগ্রাউন্ড কালারে যে কোনো একটা চুজ করে নেবে তোমরা, যে ব্যাকগ্রাউন্ডের উপর ছবি তৈরি করতে চাইছো। আমি প্রথমে হোয়াইট বেছে নিলাম। হোয়াইট বেছে নেওয়ার পর জাস্ট এইভাবে পেজটি শো হবে। নিচে দেখো ক্রপ টুল বলে একটি অপশান রয়েছে। সেকেন্ড অপশান টুলে যেতে হচ্ছে। টুলে গিয়ে উপরে ক্রপ বাটনে যেতে হচ্ছে। ক্রপ বাটনে গিয়ে নিচে দেখো আবার স্কোয়ার বলে একটি অপশান রয়েছে। এই স্কোয়ার অপশানটিতে যেতে হচ্ছে। স্কোয়ার অপশানটিতে গিয়ে উপরে আবার টিক চিহ্ন দিতে হচ্ছে। উপরে টিক চিহ্ন দেওয়ার পর এখন কাজ হচ্ছে তোমাদের টেক্সটে যাওয়ার। নিচের তলায় স্ক্রল করে টেক্সট লেখা আছে দেখো, সেখানে গিয়ে তোমাদের চ্যানেলের আইকন বা যা কিছু তৈরি করতে যাও। আমি চ্যানেলের আইকন তৈরি করে দেখাচ্ছি। প্রথমে চুজ করলাম, ওকে করলাম। ওকে করার পর এর যে ফন্ট রয়েছে ওই হোয়াইট কালার বলে কিছু শো হচ্ছে না। তোমরা দেখো এখানে ফন্টে গিয়ে প্রথমে আমি প্রথমটি বেছে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো বেছে নিও। তারপর কালার রয়েছে, কালারে গেলাম। কালারে গিয়ে এখানে ব্ল্যাক করে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার দিতে পারো, যেটিকে জুম করে বা নির্দিষ্ট সাইজ করে নির্দিষ্ট জায়গায় বসিয়ে উপরে আবার ওকে করলাম। এখন আমার কাজ হচ্ছে সেকেন্ড টেক্সটে যাওয়া। আবার টেক্সটে গেলাম। টেক্সটে গিয়ে এখানে পি বেছে নিলাম। পি বেছে ওকে করলাম। ওকে করার পর নির্দিষ্ট জায়গায় রেখে ফন্ট সাইজ চেঞ্জ করবো। ফন্ট সাইজ আবার প্রথমটিতে গেলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিও। কালারে গেলাম। কালারে গিয়ে এখানে রেড বেছে নিলাম। রেড বেছে নেওয়ার পর এটিকে নির্দিষ্ট সাইজ করে নির্দিষ্ট জায়গায় বসিয়ে জাস্ট ওকে করে দেবো। জাস্ট হয়ে গেছে ওকে। উপরে ওকে করলাম। উপরে ওকে করার পর এরপরে কাজ হচ্ছে তোমাদের নিচে স্ক্রোল করে এইভাবে বের করে নিয়ে গিয়ে একটা জায়গায় ড্র আছে দেখো, ড্রতে গিয়ে ড্র অপশানটি বেছে নাও। ড্র অপশানটি বেছে নেওয়ার পর এখানে যে কালার রয়েছে প্রথমে বক্সটির মধ্যে, কালারে গিয়ে সাদা করে নিলাম আমি বা হোয়াইট করে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিও। তারপর টির পরে যে শেপ অপশানটি রয়েছে, শেপসে গিয়ে এটি বেছে নিলাম, সাদা করে দিলাম পুরো। ওকে করলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো করো। এরপর জাস্ট এর উপর এইভাবে স্টাইলিশভাবে রাখার জন্য জাস্ট আমি রেখে দিলাম যেভাবে রাখতে চাই। এইভাবে রেখে দেওয়ার পর উপরে গিয়ে ওকে করলাম। ওকে করার পর এইভাবে শো হচ্ছে দেখো। এখন কাজ হচ্ছে আমার আবার টেক্সটে যাওয়া। টেক্সটে গিয়ে ফুল চ্যানেলের নামটি লিখে ফেলা। ফুল চ্যানেলের নামটি আমি লিখে ফেলছি, টেক পূর্ণ লিখলাম। ওকে করলাম। ওকে করার পর এর ফন্ট সাইজ আবার প্রথমটিতে গেলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো জায়গায় গিয়ে করতে পারো। ইচ্ছা মতো ফন্ট তোমাদের ফোনের মধ্যে রয়েছে ইনবিল্ড বা তোমরা ডাউনলোড করেছো যেগুলো। এর কালার প্রথমটি রেখে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো। আমি জাস্ট আমার চ্যানেলের যে আইকন সেই আইকনটি ক্রিয়েট করে তোমাদের সামনে দেখাচ্ছি। এইভাবে রেখে ঠিকঠাকভাবে রেখে জাস্ট ওকে করলাম। ওকে করার পর আবার তলায় গিয়ে তোমাদের কাজ হচ্ছে এখন আবার ড্রতে যাওয়া। ড্রতে নয়, তলায় গিয়ে তোমাদের কাজ হচ্ছে এখানে টুল যে অপশানটি রয়েছে টুল অপশানে যাওয়া। টুল অপশানটিতে গিয়ে উপরে দেখো শেপ ক্রপ বলে একটি অপশান রয়েছে। শেপ ক্রপে গিয়ে তোমরা এটা কোন শেপে কাটতে চাও এভাবে রাউন্ড করে কেটে নিলাম। রাউন্ড করে জাস্ট উপরে ক্লিক করলে রাউন্ড করে কাটা হয়ে গেলো। এরপর এর কালারটি আমি কীভাবে করতে চাই সেটা চেঞ্জ করতে পারি। এর বর্ডার যেগুলো রয়েছে বর্ডারগুলো চেঞ্জ করে নিচ্ছি দেখো, দিয়ে প্রিভিউ হচ্ছে এইভাবে। এই চ্যানেলের আইকন ক্রিয়েট হয়ে গেছে। এরপর সেভ করে নিচ্ছি আমি। এটা সেভ করার পর এরপরের কাজ হচ্ছে তোমাদের তলায় আবার ড্রতে যাওয়া। ড্রতে গিয়ে এইভাবে ড্রতে ওপেন করার পর যে সেভ অপশানটি রয়েছে দেখো টির পরে, সেই সেভ অপশানটিতে গিয়ে জাস্ট এখানে একটা রাউন্ড আকারের বা যে কোনো আকারের তোমরা একটা বেছে নাও। আমি এটা বেছে নিলাম। এটা ফিল করলাম পুরো সাদা কালার দিয়ে ফিল আপ করতে পারি বা কালো, আমি কালো দিয়ে করছি। কালো দিয়ে করারও দরকার নেই, স্ট্রোক দিয়ে করছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ওকে করলাম। দিয়ে এইভাবে ক্রিয়েট করে যে কোনো জায়গায় লাগিয়ে দাও তোমরা তোমাদের চ্যানেল আইকনটি দেখতে যাতে সুন্দর লাগে। এরকম জায়গায় রেখে আমি জাস্ট ওকে করছি। ওকে করার পর এইভাবে দেখো চ্যানেলের যে আইকনটি দেখো ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমাদের কাজ হচ্ছে উপরের তীর চিহ্নতে গিয়ে অ্যাড চলে এসছে, অ্যাড চলে যাওয়ার পর তোমরা জাস্ট এইভাবে সেভ করে দাও।
দিয়ে গ্যালারিতে গিয়ে উপরে ডান করে দিলে তোমাদের এটি সেভ হয়ে যাবে। বন্ধুরা এবারে চলে যাচ্ছি সেই সাপের গল্প নিয়ে। জাস্ট এই মুহূর্তে আমি যে সাপটি দেখেছি সেই সাপটি আমি তোমাদের সামনে শো করাচ্ছি। তোমরা সাপটি দেখো। আর আমার এলাকায় এই সাপটি ঢ্যামনা সাপ নামে পরিচিত। তোমার এলাকাতে এই সাপ কী নামে পরিচিত, এমনকি কতটা ভয়ঙ্কর, এই ব্যাপারে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে দেওয়া নোটিফিকেশান যে বেল আইকনটি রয়েছে ওটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হয়। আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।